হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল। আজকে আমি রান্না করব ফুলকপির তরকারি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু আলু ফুলকপি দিয়ে তরকারিটা করেছি। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এই জলটাকে কিন্তু আমি এখন গরম করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি একদম সুন্দর করে ধুয়ে নেওয়া ফুলকপি। দেখো সমস্ত ফুলকপিটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু ফুলকপিটা একটু সেদ্ধর মতো করে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। 5 মিনিটের মতো কিন্তু আমি এখানে ফুটিয়ে নিয়েছিলাম। দেখো গরম হয়ে গেছে, আমি কিন্তু ঢেকে রাখলাম। ঠিক 4 থেকে 5 মিনিট এইভাবে ঢেকে রাখলে দেখবে ফুলকপিটা ভাপানোও হয়ে যাবে এবং ফুলকপির এই জলটা কিন্তু ফেলে দেবে। এইভাবে যদি ভাপিয়ে খাও ফুলকপিটা, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। এই ভাপানোতেই কিন্তু ফুলকপিটা আমার 60% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে আমি একে একে ফুলকপিগুলো কিন্তু দিয়ে দিলাম। আমি এখন ফুলকপিগুলোকে কিন্তু হালকা হালকা করে ভেজে নেব। দেখো ফুলকপির মধ্যে আগেই আমি লবণ আর হলুদ দিয়েছিলাম, তার জন্য কিন্তু হালকা হালকা কালার হয়েছে। আমি ভাজার সময় আরেকটু হলুদটা দিয়ে দিলাম। আমি আর লবণ কিন্তু দিলাম না, সেদ্ধর সময় দিয়েছিলাম বলে। দেখো আমি কিন্তু একদম আস্তে আস্তে ভালো করে ওলট পালট করে লাল লাল করে ভেজে নেব। দেখো হালকা হালকা কিন্তু লাল লাল কালার চলে এসেছে। আরেক পাশ আমি আরেকটু লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু আস্তে আস্তে আমি ফুলকপিটা নামিয়ে নেব। দেখো ফুলকপিটা দেখে বুঝতেই পারছো যে এক পাশ একদম লাল লাল হয়ে গেছে, আরেক পাশ কিন্তু আমি একটু লাল লাল হলেই নামিয়ে নেব। এভাবেই লাল লাল করে ফুলকপিটা ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখো আমার কিন্তু ভাজাটা হয়ে গেল, আমি আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। দেখো পুরোটা নামিয়ে নিলাম। আমি কিন্তু এখন এই তেলেই ভালো করে ফোড়ন দিয়ে দেব। দেখো দিয়ে দিলাম জিরে, 1 চামচের মতো ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি একে একে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। দেখো ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু ভালো করে উল্টে পাল্টে নিলাম। দেখো আমি এই আলুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিইনি, আমি তাই জন্য ভালো করে ভেজে নেব। এই ফুলকপির রেসিপিটা কিন্তু একদম নিরামিষভাবে করছি আজকে। দেখো আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। দেখো লবণ হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এই নিরামিষের যে ফুলকপির রেসিপিটা, এটা কিন্তু তোমরা কোনো এক নিরামিষের দিনে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে কিন্তু খেতে, একদম হালকা পাতলা। দেখো আলুটা কিন্তু আমি ভালো করে ঢেকে দিলাম। এই 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু ঢেকে রেখেছিলাম আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য। দেখো সেদ্ধও হয়েছে, আবার ভালো করে কিন্তু ভাজাও হয়েছে। আমি ভালো করে কিন্তু একটা একটা করে উল্টে পাল্টে নিচ্ছি। দেখো দিয়ে দিলাম কিন্তু জিরে বাটা। আমি কিন্তু পাকা লঙ্কা দিয়ে জিরেটা বেটেছিলাম, তাই জন্য লাল লাল কালারটা হয়েছে। দেখো মশলাটা কিন্তু আমি এখন ভালো করে কষিয়ে নেব।
দেখো ভালো করে যদি না কষানো হয় তাহলে কিন্তু একটা জিরের গন্ধ থেকে যাবে, তাই জন্য তোমরাও কিন্তু ভালো করে আমার মতো কষিয়ে নেবে। দেখো একদম আস্তে আস্তে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কষানো কিন্তু ভালোই হয়ে গেছে। দেখো কালারটাও কিন্তু লাল লাল হয়েছে। একটু দিয়ে দিলাম আরেকটু গরম জল। এই মশলাটা কিন্তু আরেকবার আমি ভালো করে কষিয়ে নেব। এভাবে কিন্তু অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। আর যত ভালো করে কষাবে তত কিন্তু খেতে ভালো লাগে। দেখো মশলা থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি একটু পরিমাণে চিনি আর দিয়ে দিলাম হলুদ। চিনিটা কিন্তু তোমরা ইচ্ছা হলে নাও দিতে পারো। আমি এই তরকারির ব্যালেন্সের জন্য চিনিটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিচ্ছি গরম জল। দেখো ভালো করে কিন্তু ফুটে উঠেছে ঝোলটা। এখন আমি কিন্তু অল্প টাইমের জন্য ঢাকা দিয়ে নেব। দেখো আমি 5-7 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখেছিলাম, তাতে কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা যেহেতু আমার আগে একটু সেদ্ধ করা, তাই জন্য কিন্তু আমি অনেকটা দেরিতে দিলাম, না হলে কিন্তু ফুলকপিটা প্রথমেই দিলে গলে যাবে। এখন কিন্তু আমি ভালো করে এই সবজিটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখো আমি কিন্তু খুব ভালো করে সবজিটাকে ফুটিয়ে নিয়েছি। দেখো আর একটু ফুটালেই কিন্তু আমার এই সবজিটা আজকে রেডি হয়ে যাবে, কারণ আলু আর ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখে তো বুঝতেই পারছো যে আলু আর ফুলকপি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো একদম কিন্তু হালকা হালকা লাল লাল কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা। এইরকম কিন্তু ফুলকপি আলু দিয়ে তরকারি বানালে সবাই খুব ভালো করে খেতে পারবে। দেখো আলু ফুলকপি সব কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।